ভিক্টর আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আচ্ছা ভিক্টর ভাই, ভালো আপনাকে আছেন? যুক্ত হ্যাঁ, ভালো আছে, বলেন। ভাই, এই যে আমি একটা কথা বলতাম, আমি আসলে হিন্দু ধর্মের পরিবার থেকে বেড়ে উঠছি। তো কিছুদিন আগে যে পয়লা বৈশাখে গেল, পয়লা বৈশাখে আমাদের একটা ধর্মীয় পূজা হয় আর কি, চড়ক পূজা পূজা আর কি। তো এই পূজাটাতে ভাই, শোনা যাচ্ছে কি আমার কথাগুলা? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। তো এই পূজাটাতে আমাদের আসলে বাসার পাশে একটা ছেলে আর কি আহ মারা যায় আর কি, গাছ থেকে পড়ে। এই খেজুর গাছে উঠে আর কি অনেক অঙ্গভঙ্গি করতে হয়। তো এটা অনেক পরিশ্রমের থাকে। আমি নিজেও এক সময় এটাতে অংশগ্রহণ করছি। অনেক না খাওয়া দাওয়ার পরে এটা যখন হয়, তখন হয়তো উনি মাথা ঘুরেই পড়ে গেছেন, পড়ে আর কি মারা যায়। তো আমাদের বাসা থেকে এটা নিয়ে আসলে যে মারা যায় তাকে আবার ব্লেম করা হয় আর কি, যে হয়তো উনি কোনো পাপ করছিল, কিছু খাওয়া দাওয়া করছিল, আহ, এই কারণে হয়তো মারা গেছে। তো আমি এটা নিয়ে প্রতিবাদ করি বাসাতে, যে এটা আসলে কেমন কি, একটা মানুষ অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে, না খাওয়া দাওয়া করে গাছে উঠে, হয়তো তার কোনো শারীরিক ইসের ফলে সে পড়ে যেতে পারে। তার পরিবারের সিচুয়েশনটাও না বুঝে আপনারা এই যে এই ধরনের কথাবার্তা গুলো বলতেন, এটা তো তার পরিবারের জন্য কষ্টকর। তো এইগুলো বললে আমার পরিবার থেকে আমাকে অনেক উল্টা পাল্টা কথা বলে, যে আসলে এইগুলো হয়, এইগুলো অনেক সেন্সিটিভ বিষয়। এই পূজাতে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়। অনেকে স্বীকারও করে যে আসলে তার ভুলের কারণেই এই ধরনের ঘটনা ঘটে। তো এইসব গুলো আর কি, আমি এইগুলো নিতে পারি না অনেক সময়। বাসাতে অনেক সময় বলি, অনেক সময় বাসার থেকে আমার পরে বকাঝকা করে। তো আমি আপনাদের লাইভে অনেক সময় যুক্ত হওয়ার চেষ্টা করি, তো যুক্ত হতে পারি না, শুনি অনেকদিন ধরে। আহ, আর একটা ঘটনা বলি, যেটা আমার দাদি আমারে মানে বোঝাতে চাই যে আহ, কিভাবে আর কি ভগবান চাইলে ভালো করতে পারে। তাই একজন আর কি বিদেশ যাবে, তা ওনার অনেক টাকা পয়সা নিয়ে আর কি জমা দিতে যাবে, তাই টাকাটা হারাই যায়। তো হারাই যাওয়ার পরে আর কি উনি বিদেশ যেতে পারে না। তো প্রতিমধ্যে ওই বিমানটা আসলে ক্র্যাশ করে আর কি। আমার দাদি বোঝায় যে ওনাকে ভগবান বাঁচাইছে এইভাবে, যে উনি যদি যাইতো তাহলে তো বিমানটা ক্র্যাশ করে মারা যেত। তা আমি আচ্ছা, আমার আচ্ছা। দাদিকে এইভাবে বলি যে যদি বিমানটা ওনারা যদি বাঁচাইতে যাইতো, তাহলে বিমানের ভিতরে যেগুলো ছিল প্যাসেঞ্জার, অনেক ট্রেনে তো 300 সাড়ে 300 জন প্যাসেঞ্জার ছিল, যাত্রী ছিল, তারা তো ভালো মানুষ ছিল, বাচ্চা ছিল, অনেক তাদেরকে তো মারছে, তাই মহিলা না? ছিল। তাদেরকে তো মারছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইচ্ছা করে মারছে। জি, 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 জি। এইগুলো যখন বলি তখন আমার দাদি বলে যে তোর সাথে এইসব উল্টাপাল্টা তুই কোত্থেকে শিখেছিস? এইগুলো তো বলা ঠিক না, এগুলো তো ভগবান কিন্তু রাগ করবে, তোর পাপ হবে, তোর ক্ষতি হবে, স্পেশালি এগুলো বলিস না। স্পেশালি আপনার দাদিকে বাঁচাইলো, স্পেশালি ঈশ্বর একেবারে আপনার দাদিকে গিয়ে বাঁচাইলো। আর এতগুলা মানুষ যে মারলো, এটার কি হবে? হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে ভিক্টর ভাই, আপনার কথা আমরা শুনেছি, বুঝলাম। আর কি কিছু বলবেন আপনি? আরেকটা বিষয় বলতে চাই যে বাংলাদেশে বর্তমানে যে নারী কমিশন থেকে একটা চিঠি দিয়েছে সরকারের কাছে। তো এখানে নারী কমিশন যেটা নারীর সম অধিকারের কথা বলতেছে। তো এখানে সম অধিকারের কথা বলতে গেলে যে সমান সম্পত্তি ভাগাভাগি হয়, সেক্ষেত্রে নারী তো সম কর্মক্ষেত্রের ব্যবস্থা করতে হবে। একটা নারী শুধু আহ অধিকার পাবে, সে কর্মসংস্থানে তার মোটিভেট করা হবে না, এটাও তো ঠিক না। এটা আহ, আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু আপনি যেটা করা হচ্ছে সেটাকে আমরা সাধুবাদ জানাই যে আগে এটা করুক। নারী কমিশনের যেই ইয়াগুলো আছে সেগুলো আগে সম্পত্তিতে আগে সমান অধিকারটা পাক নারীরা, এটাই আমরা চাই। ঠিক আছে ভিক্টর ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি। আ অপূর্ব আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ, আসিফ মহিউদ্দিন বাবু, আপনি কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ, আসলে আমি বেশ কয়েকদিন ধরে মানে আমার বাড়ি হচ্ছে গিয়ে মানে আমি ভারতবর্ষের লোক আরকি। তো যেরকম আপনারা চালাচ্ছেন চ্যানেল, আমি ওরকম একটা চ্যানেল আ ফাইনালি খুলেছি আরকি। তো আমি দেখলাম যে আপনাদের চ্যানেল, বিশেষ করে আপনাদের চ্যানেল, তারপর ওই আসাদ নূর বাবু উনার চ্যানেল, ওখানে অনেক আরএসএস বিজেপির লোকজন শোনে, আপনাদের কথাগুলো শোনে এবং নোট করে। যাতে করে তারা মানে তাদের দেশে আমি মানে কি বলে ধর্মের এগেইনস্ট এই কথা বলব, সবসময় কোন ধর্মকে মেনে নিই না। কিন্তু
এরা ইউজ করছে কি ওইটাকে দিয়ে আহ, তাদের নিজেদের ধর্ম যে বেটার সেরকম একটা পজিশন তৈরি করার চেষ্টা করছে। তো আমি দেখলাম আপনাদের এখানে অনেকেই হিন্দু জয়েন করেছেন, যেমন কিছুক্ষণ আগে জয়েন করলেন। এই হিন্দু হতে গেলে তো আপনি আমার থেকে ধর্ম বিষয়ে অনেক বেশি কিছু জানেন, অনেক বেশি জানেন। তো যখন কেউ বলছে আমি হিন্দু, তার তো একটা কাস্ট থাকতেই হবে, তাই তো আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমার বক্তব্য হচ্ছে, আমি যেটা করছি বা ধরুন কেউ যুক্ত হচ্ছে বা কেউ কথা বলতে চাইছে বা হিন্দুইজমকে ডিফেন্ড করতে যাচ্ছে বা জাস্টিফাই করতে যাচ্ছে, আমি প্রথমেই জিজ্ঞাসা করবার চেষ্টা করি যে আপনি আপনার কাস্ট কি? যদি বলে যে কাস্ট বিশ্বাস করি না, যেটা সাধারণত বাঙালি হিন্দুরা বিশেষ করে করার চেষ্টা করে, তার মানেই তুমি তো হিন্দু ধর্মটাকে মানে বেদের এগেনস্টে চলে যাচ্ছ। তো আপনার কি মনে হয় এই ব্যাপারে? হ্যাঁ, ঠিকই বলেছেন। এরকম হিন্দু মানে ইয়াও আছে। হিন্দু জঙ্গি, হিন্দু মৌলবাদীও আছে। কিন্তু এদেরকে আসলে আমরা তো খুব একটা পাত্তা দেই না। কারণ এরা হ্যাঁ, না খুবই এদেরকে আমরা এটা মানে আপনাদের কাজ করার জায়গাটা অন্য। মানে আপনার বেসিক্যালি বোধহয় ইসলামিস্ট যে কার্যকলাপ সেগুলো মানে ধর্মের এগেইনস্টে বলবো না। মানুষকে আলো দেখানো আরকি, যারা ইসলাম ধর্মের মধ্যে রয়েছে তাদেরকে আলো দেখানোর চেষ্টা করেন। এবং ফলত সেইজন্য কনটেক্সটও আলাদা হয়। আমি কি আপনার থেকে একটু পারমিশন নিয়ে একটা বই আছে ডক্টর অ্যান্ড দ্য সেন্ট বলে, অরুন্ধতী রায়। ওখানে একটা প্যাসেজ আছে যে 2012 সালের রিপোর্ট অনুযায়ী ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো ইন্ডিয়ায় ওই অনুযায়ী কিরকম দলিতদের উপর কিরকম অত্যাচার হয়েছে তার একটা খুব ছোট্ট করে বলতে পারি, যদি আপনি হ্যাঁ, হ্যাঁ, অনুমতি দেন। হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি একটা প্যাসেজ পড়ছি, ঠিক আছে? According to the National Crime Records Bureau, a crime committed against a Dalit by non-Dalit every 16 minutes, every day, more than four untouchable women are raped by touchables. Every week, 13 Dalits murdered and 16 Dalits are kidnapped. In 2012 alone, the year of Delhi gang rape and murder, 2012-তে একটা গ্যাং রেপ হয়েছিল, আপনার সারা পৃথিবীর লোক জানতে পেরেছিল। তো যাই হোক, 1574 Dalit women were raped. The rule of thumb is that only 10% of the rape or other crimes against Dalits are ever reported. 10% মাত্র, 1574 খানা রেপ হয়েছে, আপনার রেকর্ড করা হয়েছে। তো ধরে নেওয়া হচ্ছে তার ঠিক 10 গুণ বেশি ক্রাইম অ্যাকচুয়ালি হয়েছে। 600 বা 651 Dalits were murdered. That was just the rape and butchery, not the stripping and parading naked, the forced shit eating, literally, the seizing of land and social boycotts, the restriction of access to drinking water. Sorry, my bad. Accessing the drinking water, মানে ড্রিঙ্কিং ওয়াটার অ্যাক্সেস দেওয়া হয় না দলিতদের, এবং সেটা 2012 সালে হচ্ছে আর কি। দিস স্ট্যাটিস্টিক্স উড নট ইনক্লুড সে বান সিং অফ পাঞ্জাব, Mazhabi Dalit Sikh, who in 2005 had both his arm and legs claved off for daring to file a case against the men who gang raped his daughter. তো এটা হচ্ছে একটা ছোট্ট অংশ আমি পড়লাম। তো আপনাদের এখানে জেনারেলি ইসলামী মৌলবাদ কি ক্ষতি করে চলেছে তার একটা সেগুলো নিয়ে মূলত আলোচনা করা হয়। আর আমার দেশের জঙ্গিরা সেগুলো শোনে এবং আনন্দ পায়। আহ, আমার আমার মনে হয় সেই জন্য এটা শোনানো দরকার আর কি। আচ্ছা, যেটা হচ্ছে যেই জিনিসটা সত্য সেই জিনিসটা শুনে যদি বিরোধী পক্ষ আনন্দ পায় তাহলে তো সেখানে আমাদের আসলে কিছু করার নাই। কিন্তু আমরা আপনাকে যেই বারণ করছি। জিনিসটা যেই জিনিসটা আমরা সাধারণত করি আমরা সমস্ত ধর্মের বিরুদ্ধেই আমরা কথাবার্তা বলি এবং আমাদের প্ল্যাটফর্ম থেকে সমস্ত ধর্মের বিরুদ্ধেই কথাবার্তা বলা হয়। এখন কেউ যদি সেই জিনিসটাকে কিছু অংশ নিয়ে সেই জিনিসটাকে ব্যবহার করে সেটা তো ভাই আমাদের না, আসলে না, দেখার বিষয় আমি না। আপনাকে দোষ দিচ্ছি না। আমি বলছি যে আপনাদের চ্যানেলগুলো হচ্ছে বেস্ট জায়গা যেখানে আমাদের জঙ্গিগুলোকে খুঁজে পাওয়া যায়। মানে আপনাদের ঠিক কাজ আছে, করছেন এবং শুরু এরকম থেকে আমি কিছু আছে। শুনছি। সেটাও ঠিক যে এরকমও কিছু আছে। আবার একই সাথে এটাও সত্য যে হিন্দু ধর্মের সমালোচনা আপনি ২ দিন করেন। সেখানে আপনি দেখবেন যে মুসলিম জঙ্গিগুলা সেখানে গিয়ে মেতাকার করা শুরু করেছে। হ্যাঁ, এই যে দেখছো? হিন্দু ধর্ম কত খারাপ। এজন্যই তো আমরা সবাইরে বলি ইসলাম ধর্ম গ্রহণ করো। এইটাও আপনি একইভাবে দেখবেন। কিন্তু মানে এক এইগুলা হিসাবে কিন্তু না, আপনি হ্যাঁ। বলুন। হ্যাঁ। তো এইগুলার দিকে আপনি যদি মনোযোগ দেন, এগুলার কে কি বলল মানে দেখেন আমার লাইভে আমি কমেন্টে কে কি লিখছে সেগুলো দেখিও না। হ্যাঁ? কমেন্টে কে হুম। কোথায় কোথা থেকে কি লেখলো না লিখলো সেগুলো আমার তাকানোর মতো টাইমও আমার নাই। এবং কে আমারে নিয়ে কি ভাবলো না ভাবলো সেগুলো আমি কোনো গুরুত্ব দেই না, পাত্তা দেই না। এটাই হওয়া উচিত আমাদের কাজের ধারা যে আমরা আসলে কে কি ভাবলো, কে কি বলল সেগুলোর দিকে লক্ষ্য না করে যেটা সত্য যেটা আছে সেটা আমরা খুব
পরিষ্কারভাবে আমরা প্রকাশ করি। সেটা আপনিও করতে পারেন। হিন্দু ধর্মের ভিতরে যেগুলা হুম, আছে সেগুলা প্রকাশ করতে পারেন। এতে মুসলিম জঙ্গিরা খুশি হইল কিনা, মুসলিম জঙ্গিরা তখন দেখবেন খুব বগল বাজাইতে, বাজাইতে আপনাকে এসে সাপোর্ট করবে যে, "ভাই এটা খুব ভালো কাজ করেছেন। এই যে হিন্দু ধর্ম এত খারাপ, এত নোংরা। এটা যে আপনি মানে এটা যে প্রকাশ করে দিয়েছেন এইজন্য আপনাকে সাধুবাদ জানাই।" এটা মুসলিম জঙ্গিরা তখন এসে আপনাকে বলবে, আপনি দেখবেন। কিন্তু এইটার দিকে লক্ষ্য করলে তো তাহলে আপনি কাজই করতে পারবেন না কিছু। তাই সেই, না? সেই। কে বলল না, না বলল সেটা দিয়ে তো আপনার কিছু যাওয়া আসা উচিত না। আপনার যেটা যাওয়া আসা উচিত সেটা হচ্ছে যে আপনি যেই জিনিসটা দিচ্ছেন সেটা আসলে সত্য কিনা, সেটা আসলে যৌক্তিক কিনা। এইটুক যদি হুম। ঠিক থাকে তাহলে তাহলে কে কি না বলল, কে এটাকে আরেকটা কিভাবে ব্যবহার করল, এটা দিয়ে আপনার কিছু যায় আসে না। আরেকটা জিনিস মানে যেটা আমাকে মোটিভেট করেছে আমি জানি না আ এটা কি মানে ব্যাপারটা এরকম যে আমি দেখেছি যে ধর্ম ব্যাপারটা কেন এত লোক অনেকেই চেষ্টা করছে যে ধর্মের বিরুদ্ধে গিয়ে কথা বলার। মানে কেন এটা জরুরি বলে মনে হয়। আমার এট লিস্ট যেটা মনে হয়েছে যে ধর্ম হচ্ছে এমন একটা জিনিস যেটা সমাজকে ডিরেক্টলি এফেক্ট করে। দেয়ারফোর সমাজের মধ্যে থাকা প্রত্যেকটা লোককে এফেক্ট করে তাদের মানসিকতার শেপ দেয় আরকি। সেইটাই কারণ ধর্মকে আঘাত করা দরকার। আপনার একটা লাইভে আমি শুনেছিলাম আপনি বলছেন যে ওই কি বলে "আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।" তো ওইটাই হচ্ছে কারণ যেহেতু যেটার কারণে আমিও এসব করতে এসেছি। আ খুবই কদিন ভালো, আগে খুবই ভালো। আপনি আমাকে জানিয়েন কোন চ্যানেল থেকে আপনি করছেন। আপনার চ্যানেলের লিঙ্কটা দিয়েন আমাকে। যদি কখনো এরকম হয় তাহলে আমরা একসাথেও আলোচনা করতে পারি, বা একসাথেও আমি ওইখানে আপনাদের চ্যানেলে যদি যাওয়া অন্য গেস্টরা অ্যালাউড হয় সেখানে আমিও ঘুরে আসতে পারি, দেখে আসতে পারি সেখানে না কি আলোচনা হচ্ছে। তাহলে আপনি আমাকে চ্যানেলের লিঙ্কটা একটু পাঠিয়ে হ্যাঁ, দিয়েন আমি ইমেইলে। ঠিক পাঠাচ্ছি। আছে? আমার ইমেইলে। চ্যানেল একদমই নতুন। জাস্ট খুলেইছি আরকি। আমি আপনাকে পিং করে দিচ্ছি। আমি কদিন হলো ভিডিও আপলোড করছি। আমার এখন সাবস্ক্রিপশন ও বাড়েনি যাতে করে আমি লাইভে আসতে পারি আরকি। কিন্তু আমি রোজ ২ টো করে ৩ টা করে ভিডিও আপলোড করার চেষ্টা করি আরকি। ঠিক আছে ভাই। অনেক ভালো কাজ করছেন। তাহলে আমি দেখব আপনার কি, কি আলোচনা করছেন সেগুলো আমি পরে চেক করে দেখব। থ্যাংক ইউ। আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। আপনাকে আজকে হুম। বিদায় জানাচ্ছি। আ পরের